গ্র্যাজুয়েট হয়েও সংসারের হাল ধরতে জমিতে চাষ করছেন বাংলার অগ্নিকন্যা সমাপ্তি। 2015 সালে স্বামীর মৃত্যু। সন্তানদের নিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন স্ত্রী। এমন সময় কোনো উপায় না দেখে সংসারের হাল ধরতে এগিয়ে আসে মেয়ে। ধান বোনা থেকে লাঙল টানা, সার দেওয়া থেকে শুরু করে জমি তৈরি, সাধারণভাবে এইসব কাজ করতে দেখা যায় পুরুষদেরই। তবে হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের আনখোলা গ্রামে ছবিটা অন্য। চাষের জমিতে গরু দিয়ে লাঙল টাঙানো হোক অথবা জমি তৈরি করা হোক, সবই করছেন এক তরুণী। বাবা মারা গিয়েছেন, এরপর থেকে কখনো ধান, কখনো সবজি ইত্যাদি চাষ করেই কিন্তু সংসারের হাল ধরেছেন তার মেয়ে। উত্তর 24 পরগনার হাবড়ার ঘটনা। সমাপ্তিরা 6 বোন, 4 বোনের বিয়ে হয়ে গিয়েছে। অবিবাহিত অবস্থায় বাড়িতে রয়ে গিয়েছে 2 বোন। কি করে সংসার চলবে, মায়ের সঙ্গে চিন্তায় পড়ে সমাপ্তি মণ্ডল নিজেও। বাড়ির পাশেই তাদের নিজস্ব জমি রয়েছে। একটা সময় বাবাই চাষবাস করত, নিজের চোখে সে দেখেছিল। তারপর সেই জিনিসটাই তার মাথায় চেপে বসে এবং আসে চাষবাসের চিন্তা। নিজেদের জমিতেই চাষবাস শুরু করে সমাপ্তি ও তার মা। পরবর্তীতে সমাপ্তি নিজের জমিতে একাই বিভিন্ন রকম সবজি, ধান চাষ করতে থাকে। সেই দিয়েই চলে তাদের সংসার। আর চাষ করতে করতেই পড়াশোনা চালিয়ে যায় সে। জিওগ্রাফিতে অনার্স নিয়ে বিএসসি পাস করে এবং আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত চাষবাস চালিয়ে যাচ্ছে সমাপ্তি। পাশাপাশি একটা পার্ট টাইম জবও করছে। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। তাই প্রমাণ করেছে সমাপ্তি। লোকে কি বলবে তার ধার ধারেননি তিনি। আমরা শুনবো সমাপ্তি মণ্ডল কি বলছেন। কারণ জমিটা বাবার ছিল, ছোটবেলা থেকে বাবাকে চাষবাস করতে দেখে এসেছি। তো নিজের জমিতে যদি চাষ করা যায়, নিজের পরিবারকে অনেকভাবে সাহায্য করতে পেরেছি। এবং নিজের বাইরে থেকে যদি আমরা কোনো জিনিস কিনে খেতে চাই, সেটা আমরা জানি না যে কতটা রাসায়নিক সারযুক্ত হবে বা কতটা বিষাক্ত তাতে থাকে। কিন্তু আমি যদি নিজের জমিতে নিজে চাষ করি, আমি পরিবারকে আমি সুস্থভাবে ভালো ফসল খাওয়াতে পারছি। যেহেতু আমি জৈব সারটা বেশি ব্যবহার করি, রাসায়নিক সার ব্যবহার করি না বলবো না, কিন্তু খুবই সামান্য পরিমাণে। সেহেতু আমি চাই যে যদি আমার মতন আরও 10 জন এগিয়ে আসে চাষের ক্ষেত্রে, তারাও যদি এই রাসায়নিক সারটাকে একটু কম ব্যবহার করে জৈব সার ব্যবহার করে, তাহলে সমাজে আরও কিছু লোক বিষমুক্ত সবজি মানে ব্যবহার করতে পারবে বা খেতে পারবে। সবাই করেছি, যে এবার সবার বিয়ে হয়ে গেছে, এখন আমি বাড়িতে আছি, আমি করছি। হ্যাঁ, আমি একটা এমনি পার্ট টাইম কাজ করি ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। একটা সময় ছিল যে পুরোটা সম্পূর্ণটাই আমাদের চাষবাসের উপরে ছিল। এখন সেখান থেকে অনেকটা চাষের উপরে ভিত্তি করেই আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সম্পূর্ণটাই বলতে পারেন আপনি চাষের উপর ভিত্তি করে আছি আমরা। এই মুহূর্তে আমার জমিতে ধান আছে, আমন ধান রয়েছে, এবং এর আগে আমার জমিতে সম্পূর্ণটাই বাদাম চাষ ছিল। 3 বিঘা 10 কাঠা, মানে 3.5 বিঘা মতো। আমি জিওগ্রাফি অনার্সে বিএসসি কমপ্লিট করেছি। আমি নিজে একজন শিক্ষিতা মেয়ে হয়ে আমি গর্বের সাথে আমি চাষটা করি, এবং আমারও যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, আমি আমার প্রত্যেকটা কাজ চেষ্টা করি সবার সামনে তুলে ধরার, যাতে 10টা লোক সেই কাজটা দেখে অনুপ্রাণিত হয়। 10 জন না হলেও একজন তো হবে, সেই একজন হলেই সমাজে অনেকটা উন্নয়ন হবে। চাষবাস আছে, বাড়িতে গরু আছে, আমার একটা ট্রাক্টর আছে। পাড়ার যদি কারো কখনো অসুস্থ হয়ে পড়ে, আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করি। আমি একটা জায়গায় একটা ক্যাজুয়াল কাজ করছি, গল্পের বই পড়া, এইভাবেই চলছে। আমাদের তখনকার সময় যে মাননীয় খাদ্যমন্ত্রী ছিলেন, তিনি আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। আমার হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, উনি আমাকে পাওয়ার টিলার দিয়েছেন, আমাকে জলের পাম্পসেট দিয়েছেন, বিভিন্ন সার, বীজ, সমস্ত কিছু দিয়ে যতটুকু সাহায্য করা যায় আমাকে উনি ওনার মতন চেষ্টা করেছেন আমাকে দেওয়ার। এবং তার সঙ্গে আমাদের প্রশাসনিক দপ্তরে যে অজিত শাহ যিনি ছিলেন, আমাদের তখনকার সময়ে হাবড়া ওয়ানের সভাপতি, উনিও আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। না, আমি যে কৃষক রত্ন উপাধিটা পেয়েছি, একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম 2020 সালে পেয়েছিলাম ওটা। তো তখনকার সময় আমি একটা 10,000 টাকার একটা অ্যামাউন্ট পেয়েছিলাম হাতে। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য যে যে প্রকল্পগুলো চাষিদের জন্য করেছেন, আমরা প্রত্যেকটাই অন্তর্ভুক্ত আছি। 2020 সালে কৃষক রত্ন উপাধি পেয়েছিলেন সমাপ্তি। তার হাতে সে সম্মাননা তুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে চাষের কাজে উৎসাহ দিতে হাবড়ার বিধায়ক, তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সমাপ্তিকে একটি হ্যান্ড ট্র্যাক্টর উপহার হিসেবে দেন। এই নিয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ একটি প্রতিবেদন তুলে ধরেছেন, চলুন দেখে নিই। দেখো, জিওগ্রাফিতে বিএসসি পাস, কিন্তু শিক্ষিতা হয়ে নিজের সংসারের আর্থিক সচ্ছলতা ফেরাতে তিনি কৃষি কাজ করছেন। এবং কখনো তাকে দেখা যাচ্ছে যে পাওয়ার টিলার নিয়ে কখনো জমিতে চাষ করতে, আবার কখনো লাঙ্গল নিয়ে তাকে জমিতে চাষ করতে দেখা যাচ্ছে। আমরা যার কথা বলছি তিনি হচ্ছেন সমাপ্তি মণ্ডল, হাবড়ার কুমড়ো কাশীপুর এলাকার বাসিন্দা। তিনি যেটি জানিয়েছেন যে 2019 সালে তিনি এই জিওগ্রাফি নিয়ে তিনি
বিএসসি পাশ করেন, কিন্তু সংসারের আর্থিক সচ্ছলতা মানে আনতেই তাকে এই কৃষিকার্যে নামতে হয়। এবং তিনি জানিয়েছেন যে 2015 সালে তার বাবা মারা যান, এবং বাবা মারা যাওয়ার পর থেকেই তার সংসারে বোনকে নিয়ে যে তার যে সংসার, বোন এবং মাকে নিয়ে, সেই সংসারে হঠাৎ করে একটা আর্থিক সংকট দেখা দেয়, এবং কি করবেন এটা ভেবে না পেয়ে কিন্তু তিনি মায়ের সঙ্গে এই কৃষিকাজে হাত লাগান। এবং তাকে কখনো দেখা যাচ্ছে যে তিনি সকালবেলা হলেই তিনি সেই তাদের যে জমিটুকু আছে, অর্থাৎ প্রায় 3.5 বিঘা জমি আছে, এবং এই 3.5 বিঘা জমিতে তিনি চলে যাচ্ছেন। কখনো তাকে ধান রোয়াতে দেখা যাচ্ছে, আবার সেই ফসল কাটতেও তাকে দেখা যাচ্ছে। এবং তিনি যেটি জানিয়েছেন যে সংসারের আর্থিক যে সচ্ছলতা সেইটাকে বজায় রাখতে গিয়ে তাকে তো এই মানে কৃষিকাজ করতেই হচ্ছে, নিজের জমিতে চাষ করতেই হচ্ছে। পাশাপাশি তরুণ সমাজকেও একটা বার্তা দিতে চাইছেন। তার যে বক্তব্য যে তরুণ সমাজ তারা শিক্ষিত হয়ে চাকরির পিছনে দৌড়াচ্ছেন, ভালো কথা, কিন্তু চাকরির পিছনে চাকরি না পেয়ে তারা যেন হতাশ না হয়ে পড়েন, তারা যেন স্ব উদ্যোগী হন, যে কোনো একটা ব্যবসা তারা যেন নিজেরা করেন, সে কৃষিকাজ হোক বা যে কোনো ব্যবসায়। এবং শিক্ষিত হয়ে যে কোনো কাজই যেন ছোট নয়, সেটি তার বার্তা। এবং তিনি সমাজকে, যুব সমাজকে এই বার্তা দিতে চাইছেন যে কোনো কাজই যেন ছোট নয় বা কোনো কাজই হেলাফেলা নয়, সব কাজই সম্মানের। এবং তুমি জানো যে হাবড়ার যে তৎকালীন যে হাবড়ার যে বিধায়ক এবং তৎকালীন যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি একটা সময় এই সমাপ্তি মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন, তাকে পাওয়ার ট্রিলার থেকে শুরু করে রাসায়নিক সার সব বিভিন্ন জিনিস তাকে দিয়েছিলেন, যাতে তিনি কৃষিকার্যে মন দিতে পারেন। এবং কৃষি ক্ষেত্রে বা কৃষি উৎপাদনে তার যে অবদান, সেই অবদানের স্বীকৃতি স্বরূপ 2020 সালে তাকে কৃষক রত্ন উপাধিও দেওয়া হয়, এবং মুখ্যমন্ত্রীর হাত থেকে তিনি সেই কৃষক রত্ন উপাধি নেন। এবং তিনি এও বলছেন যে রাসায়নিক সারের পরিবর্তে তিনি জৈব সারটাই বেশি ব্যবহার করেন। তার কারণ যে রাসায়নিক সারে বিভিন্ন রকমের যে সমস্ত পেস্টিসাইড ইউজ করা হয়, সেক্ষেত্রে মানুষের প্রাণহানির একটা শঙ্কা থেকে থাকে। তো সেক্ষেত্রে তিনি জৈব সার ইউজ করেন। এবং তিনি যারা কৃষি আছেন, মানে কৃষক যারা আছেন সে রাজ্যের বা গোটা দেশের, তাদেরকেও তার বার্তা যে তারা যেন রাসায়নিক সার ব্যবহার না করে যেন জৈব সারের উপরে তিনি নজর দেন। এবং পাশাপাশি তিনি এটিও বলছেন যে তার মূল লক্ষ্য হচ্ছে যে ভালো সবজি উৎপাদন করান এবং ভালো সবজি তার পরিবারের সদস্যদের খাওয়ানো। এবং সেই কারণে তিনি জৈব সার ব্যবহার করে তার ফসল ফলান। যদিও রাসায়নিক সার যেটি ইউজ করেন সেটি খুবই কম, কিন্তু জৈব সারের উপরে তিনি বেশি জোর দিতে চান, এবং জৈব সার ব্যবহার করেই তার যে পরিবারের সদস্য তাদেরকে ভালো খাবার উপহার দেওয়া, এবং পাশাপাশি যারা স্থানীয় বাসিন্দা আছে তাদেরকেও তিনি সেই ফসল দেন। শুধু তাই নয়, তার যে ট্রাক্টরটি আছে, অর্থাৎ হ্যান্ড ট্রাক্টর বা পাওয়ার ট্রিলার যাই বলুন না কেন, সেটি দিয়েও কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত জমি আছে তারা যখন তাদেরকে যেরকম চাহিদা হয় বা যোগান, মানে যখন তাদের প্রয়োজন হয়, সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু তিনি সেই পাওয়ার ট্রিলার নিয়ে তাদের জমিতে চাষ করে আছেন। এবং এইভাবেই তার সংসার চলেছে। এবং পাশাপাশি এই কৃষিকাজের পাশাপাশি তিনি কিন্তু একটি পার্ট টাইম জবও করেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।